Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাড়ি আসার পরে দেখা যায় নানান ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। তার জন্য আমি দুঃখিত। তো যে সকালবেলা বাচ্চাদের রোদ খাওয়ানোর জন্য মাঠে চলে এসেছি। তো এখন বাড়ি চলে যাচ্ছে আরকি। তো বাড়িতে আসার পরে যে বাচ্চারা এখানে খেলা করছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি। আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি কিন্তু দেখেন যে অনেক গাঁদা ফুল ধরে আছে গাঁদা গাছে। তো কি ফুলগুলো আমার অনেক ভালো লাগে। তো আমার দেবরের বইগুলো লাগিয়েছে। তো যে আমাদের বাড়িটা কিন্তু বিশাল বড়। তো এদিকে অনেক জায়গা আছে। তো ভবিষ্যতে আমরা এই সাইডে ঘর করবো। তো বাড়ি মানে এখন আপাতত এলোমেলো হয়ে আছে। তো আমার শ্বশুর মারা গেছে। তো বাড়িতে ওইরকম কেউ নাই। আমরা তো বাহিরেই থাকি। আমার দেবর হাজবেন্ডরা 3 ভাই। তো 3 ভাইয়ের মধ্যে আমরা যেহেতু দূরে থাকি এবং আমার মেজো দেবরও প্রবাসে আছে। তো ছোট দেবর কেবল লেখাপড়া করে বের হলো। ও সিলেট লেখাপড়া করছে। তো এদিকে কিন্তু বাড়িতে তেমন মানুষ নেই। তো আমার দেবরের বউ এবং আমার শাশুড়ি থাকে। তো এখন যে বিকেল বেলা আমি একটু বাচ্চাদের নিয়ে মাঠে এসেছি। তো দেখা যায় বাচ্চাদের সাথে থাকতে হয়। অনেক সময় বাচ্চারা খেলা করার সময় ব্যথা পায়। তো একজনের পর একজনের বাচ্চাদের সাথে থাকতেও হয়। তো যে আমার মেয়ে ছাগল নিয়ে খেলা করছে। তো ছাগল প্রতিবেশীদের। তো আমার বাচ্চারা বাড়ি আসলেই দেখা যায় যে আশেপাশে বাচ্চারাও কিন্তু আসে ওদের সাথে খেলতে। তো যে ওরা কিন্তু অনেক খুশি হয় বাড়ি আসার পরে, কারণ খোলামেলা জায়গা পায় খেলাধুলার জন্য। যেহেতু বিশাল বড় মাঠ আছে। তো এখানে সকালবেলা বিকেলবেলা প্রায় সময়ই ওরা থাকে মাঠে। তো খেলা করে সবাই মিলে। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।